আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিলি এগ। তার জন্য নিয়েছি সেদ্ধ করা ডিম, নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বড় বড় টুকরো করে রাখা আছে আর বাটা আছে, ক্যাপসিকাম কুচি, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সস, সাদা তেল, চিকেন 65 মশলা। প্রথমে আমি ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেবো আদা রসুন বাটা, আর দেবো একটু চিকেন 65 মশলা, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে গুলিয়ে রাখলাম। এইবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে একে একে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটাটা, পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বড় করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটা, দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেবো স্বাদ মতো নুন ও চিনি। আর দেবো একটু চিকেন 65 মশলা।
মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সয়া সস, গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুট এসে গেলে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। নুনটা আমার কম মনে হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। এটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে চিলি এগ। এবারে এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।